নীলু বুড়ির আসল নাম ছিল নীলিমা সেনগুপ্ত। একসময় তিনি ছিলেন গর্বিত মা, সুখী গৃহিণী। স্বামী সুনীল সেনগুপ্ত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, আর একমাত্র ছেলে রুদ্র ছিল তার জীবনের আলো। তবে সেই আলো খুব বেশি দিন স্থায়ী হয়নি। সুনীলবাবু হঠাৎই একদিন হার্ট অ্যাটাকে মারা যান। তখন রুদ্র স্কুলের শেষ বর্ষের ছাত্র। স্বামীর মৃত্যুর পর নীলিমা ধীরে ধীরে সংসারের হাল ধরলেন। টিউশনি করলেন, স্বামীর রেখে যাওয়া সামান্য সঞ্চয় আর গয়না বিক্রি করে ছেলেকে শহরে ভালো কলেজে ভর্তি করালেন। সেই সময় রুদ্র মাকে খুব ভালোবাসত। মায়ের হাতের রান্না ছাড়া খেতে চাইত না, মায়ের আঁচল ধরে ঘুমোত। কিন্তু শহরে পড়তে যাওয়ার পর ধীরে ধীরে বদলে যেতে লাগল। প্রথম প্রথম ফোন করত, মার খবর নিত। তারপর ফোনের সংখ্যা কমতে থাকল। একদিন মা যখন বললেন, বাবা একবার এসো, তোকে খুব দেখতে ইচ্ছে করছে, রুদ্র বলল, মা অফিসের প্রচুর চাপ, এখন আসতে পারব না। একদিন রুদ্র এলো, কিন্তু সেই আদরের রুদ্র নয়। সঙ্গে তার স্ত্রী সঞ্চিতা। মা ভেবেছিলেন ছেলে হয়তো তাকে নিজের কাছে নিয়ে যাবে। কিন্তু রুদ্র গম্ভীর গলায় বলল, মা তোমার তো বয়স হয়েছে, এই বিশাল ফ্ল্যাটে তোমার একা থাকা ঠিক হবে না। তোমার জন্য একটা ভালো জায়গা ঠিক করেছি। সেই ভালো জায়গা ছিল এক বৃদ্ধাশ্রম। নীলিমার কিছু বলার ছিল না, কিছু করারও ছিল না। নীলিমা বুঝতে পারলেন সময় বদলে গেছে। বৃদ্ধাশ্রমে থাকা সহজ ছিল না। এখানে সবাই একা। কারো ছেলে বিদেশে, কারো মেয়ের বিয়ে হয়ে গেছে, কেউ নিঃসঙ্গ বিধবা, কেউ নিজের ছেলের কাছ থেকে প্রত্যাখ্যাত। প্রতিদিন সকালবেলা বৃদ্ধাশ্রমের বাসিন্দারা মিলে বাগানে বসতেন, গল্প করতেন। কিন্তু নীলু বুড়ি বিকেলের দিকে একাই থাকতেন। বারান্দার কোণায় একটা চেয়ার ছিল, সেখানেই বসতেন প্রতিদিন। ফটকের দিকে তাকিয়ে থাকতেন। কেউ জিজ্ঞেস করলে শুধু বলতেন, রুদ্র আসবে। দিন যেতে লাগল, মাস গেল, বছর গড়াল। রুদ্র আসেনি। কেউ কেউ হাসাহাসি করত, কেউ সহানুভূতি দেখাত। বৃদ্ধাশ্রমের রমলা দেবী একদিন মৃদু হেসে বললেন, নীলুদি, ছেলেটা কি আদৌ আসবে? নীলু বুড়ি হাসলেন না, কাঁদলেনও না। শুধু বললেন, একদিন আসবেই। সেদিন ছিল এক ঠান্ডা সন্ধ্যা। বাতাসে হালকা শীতের আমেজ। নীলু বুড়ি যথারীতি তার চেয়ারে বসে ফটকের দিকে তাকিয়েছিলেন। বৃদ্ধাশ্রমের কেউ কেউ জানলার ফাঁক দিয়ে দেখছিলেন। সেই রাতেই নীলু বুড়ি চলে গেলেন। পরদিন সকালে সবাই তাকে চেয়ারে বসা অবস্থায় পেল। চোখ বন্ধ, ঠোঁটে এক অদ্ভুত শান্তির ছাপ। মৃত্যুর আগে কি তিনি সত্যিই রুদ্রকে দেখতে পেয়েছিলেন? নীলু বুড়ির মৃত্যুর পর থেকেই বৃদ্ধাশ্রমে অদ্ভুত কিছু ঘটতে লাগল। প্রতি সন্ধ্যায় যেখানে নীলু বুড়ি বসতেন, সেখানে একটা ছায়ামূর্তি দেখা যেত। কেউ ভয় পেত, কেউ বলতো এটা কল্পনা। একদিন রাতের রক্ষী স্পষ্ট শুনল, হাওয়ার মধ্যে মিশে আসছে এক ক্লান্ত, দুঃখী কণ্ঠস্বর। রুদ্র, বাবা, তুমি আসবে তো? 2 বছর পর রুদ্র বৃদ্ধাশ্রমে এল। ততদিনে তার ব্যবসা লাটে উঠেছে, স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। তখন মনে পড়ল মায়ের কথা। বৃদ্ধাশ্রমে গিয়ে শুনল, তার মা অনেকদিন আগেই মারা গেছেন। রুদ্র কেঁদে ফেলল। কিন্তু সেই রাতে, যখন সে আশ্রমের বারান্দায় দাঁড়িয়েছিল, হালকা বাতাসে স্পষ্ট শুনল সেই চেনা কণ্ঠস্বর। বাবা, এত দেরি কেন? রুদ্র চমকে উঠে দেখল, বারান্দার কোণে একটা ছায়ামূর্তি বসে আছে। ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। সেই রাত থেকে আর কেউ নীলু বুড়ির ছায়া দেখেনি। হয়তো তার অপেক্ষার অবসান হয়েছে।